আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া দৌলতপুর প্রাগপুর সীমান্ত। গত শুক্রবার ভারতীয় বিএসএফ কর্তৃক যে পুশেনের ঘটনা, এই আমার পিছেই দেখতে পাচ্ছেন যে ১৫০ গজ দূরেই কিন্তু ভারতের শ্রীকামপুরের বা বাংলাদেশের ১৪৮ নং পিলার, এই শূন্য রেখায় কিন্তু ৪ দিন ধরে যে ১২ জনকে পুশিন করা হয়েছিল, তারা কিন্তু এই জায়গা থেকে অবস্থান করতেছিল এবং ৪ দিন ধরেই কিন্তু তারা এই শূন্য রেখায় অবস্থান করতেছিল। যেখানে শুক্রবার ভোরে যে পুশিনের ভারতীয় বিএসএফ কর্তৃক যে পুশিনের ঘটনা ঘটে, সেটা কিন্তু এখানকার সীমান্ত পাড়ের স্থানীয় মানুষ এবং বিজিবির সহায়তায় তাদেরকে কিন্তু ভারতীয় সীমান্ত রেখায় তাদেরকে রেখে দেওয়া হয় এবং তারা কিন্তু দীর্ঘ ৪ দিন ধরেই ওখানে ভারতীয় ভূখণ্ডের মধ্যে তারা অবস্থান করতেছিল। এর মাঝে কিন্তু ৪৭ বিজিবি কুষ্টিয়া এবং বিএসএফের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে এবং পতাকা বৈঠক হয়েছে। কোনো সুরাহায় কিন্তু ৪ দিনে হয়নি। অবশেষে কিছুক্ষণ পূর্বে আমি যে মুহূর্তে কথা বলছি, এই মুহূর্তেই কিন্তু অলরেডি সেই ১২ জনকে বিএসএফ তাদেরকে তাদেরকে যে পুশিন করা হয়েছিল তাদেরকে কিন্তু সরিয়ে নিয়েছে। আমরা যতটুকু ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে যে ১২ জনকে যে শূন্য রেখায় তার ৪ দিন ধরে যে মানবতার জীবনযাপন করছিল প্রখর রোদে, তারা কিন্তু এই দীর্ঘ সময় যে অবস্থান করছিল, অবশেষে কিন্তু আমরা দেখেছি যে বিএসএফের অতিরিক্ত সদস্য এবং গ্রামবাসী এসেছে এবং এদিকে বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু বিজিবি অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং পতাকা অতি সংক্ষিপ্ত সময়ে পতাকা বৈঠকের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে সেই ১২ জনকে তারা বিএসএফ কিন্তু তারা সরিয়ে নিয়ে তাদের নিজেদের ভূখণ্ডে তাদের নিজেদের হেফাজতে কিন্তু ইতিমধ্যে নিয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার পিছনেই কিন্তু বিএসএফ এই মুহূর্তেই যে ১২ জন দীর্ঘ ৪ দিন ধরে অবস্থান করছিল তাদেরকে কিন্তু এই শূন্য রেখার থেকে তারা তাদের নিজেদের হেফাজতে নিয়েছে এবং এই ৪ দিনের যে দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ যে সীমান্ত পাড়ের মানুষ এবং বিজিবির যে দীর্ঘ তাদের যে একটা ছিল যে কখন এর সমাধান হবে, সেই সমাধান চূড়ান্ত সময় কিন্তু এই সময়টিতেই ভারতের বিএসএফ কিন্তু তাদেরকে সরিয়ে নিয়েছে এবং এটাই আমরা বিজিবির সাথে কথা বলেছি, এলাকাবাসীর সাথে কথা বলে তারাও কিন্তু বলছে যে তারা এই সময়টার অপেক্ষায় ছিল। এই ছিল কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্ত রেখা থেকে আমার কাছে পুশিনের সর্বশেষ সংবাদ।